রফিক ২৫ বছরের এক সাহসী যুবক, ঢাকায় কাজ করে, ছুটিতে গ্রামে এসেছে। দাদু রফিকের ঠাকুরদা, গ্রামের বহু পুরনো মানুষ, অনেক গল্প জানেন। মোশাররফ রফিকের বন্ধু, একটু ভীতু। রাত তখন ৮টা। রফিক গ্রামের পুরনো বারান্দায় বসে দাদুর মুখে গল্প শুনছিল। দাদু বললেন, ওই যে পুরান বাঁশবাগানটা দেখলি তো, ওইখানেই হইল শ্মশান। অনেক আগেই বন্ধ হইয়া গেছে, কিন্তু রাত বাড়লেই কুকুর ডাকতেছে না, বুঝলি তো? রফিক হাসতে হাসতে, ভূতে বিশ্বাস করি না দাদু। দাদু চোখ ছোট করে, বিশ্বাস করলি বা না করলি, আজও কেউ ওই বাঁশবাগান দিয়ে রাত ১২টার পরে যায় না। রফিক ও মোশাররফ বাজি ধরে রাত ১২টায় বাঁশবাগানে ঢোকার সিদ্ধান্ত নিল। দুজনের হাতে টর্চ, পকেটে লাইটার। গ্রামের সবাই তাদের নিষেধ করলেও তারা হাসতে হাসতে রওনা দিল। হঠাৎ শোঁ শোঁ শোঁ, বাঁশ গাছগুলো কাঁপছে, অথচ বাতাস নেই। মোশাররফ কাঁপতে কাঁপতে বলে উঠল, চল রফিক, ফিরি ভাই, খারাপ লাগতেছে। রফিক বলে, ভয় পাইস না, চল সামনের মন্দিরটার দিকে যাই। মন্দিরের পাশে এক পুরনো তুলসী তলার নিচে দাঁড়িয়ে এক বৃদ্ধ, সাদা ধুতি পরা, চোখে শূন্য দৃষ্টি। তিনি ধীরে ধীরে বললেন, পানি বিবি একটু। মোশাররফ দৌড়ে পালিয়ে গেল। রফিক বলল, কি আপনি এখানে এত রাতে? বৃদ্ধ ধীরে ধীরে হাঁটা শুরু করলেন। হঠাৎ বাতাস থেমে গেল, গাছের ছায়া জমাট বাঁধা অন্ধকারে রূপ নিল, আর দেখা গেল বৃদ্ধের পা মাটিতে নেই, ভেসে ভেসে হাঁটছেন। রফিক জ্ঞান হারিয়ে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন রফিককে বাঁশবাগানের ধারে অচেতন অবস্থায় পায়। দাদু বললেন, বুঝলি না তো, ওই ব্রাহ্মণ নারায়ণবাবু যিনি পূজা দিতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছিলেন, তার আত্মা আজও ওইখানে জল চায়, শান্তি চায়। রফিক চুপ, সেই রাতের কথা ভুলতে পারেনি। রাত আবার নামে। দূরে বাঁশবাগান, এক কুয়াশা মাখা ছায়া আবার ভেসে ওঠে তুলসী তলায়। পানি দিবি একটু।